আমার জীবন তো সন্ন্যার সাথে আমি চলেছি, ভালো মন্দর ভিতরে মানুষ। আমার চলার পথে যেখানে যে অবস্থানে আমি গেছি, নামাজ বিহীন কিন্তু কোথাও দাঁড়াইনি। মোটরসাইকেল প্রোগ্রামে আমিও কয়েকবার কুয়াকাটায় গিয়েছিলাম। 80-র দশকের পর থেকে এ পর্যন্ত যত বর্ডার জীবনযাত্রা, তার ভিতরে অনেক বড় ভাই আমাদের শামসুদ্দিন ভাই ইতিমধ্যে ওই কয়েক বছর আগে তারা গিয়েছেন। আমি আমার ব্যক্তিগতভাবে বড় অভিভাবক হারানোর পরেও বলবো যে আসলে এই শেষ বয়সে এসে আমি ওনার, আমার বাড়ি ঢাকবাংলা, আপনারা চেনেন, আমার মসজিদের পাশে আছে আলে হাদিস মসজিদ। উনি যদিও সত্যনারায়ণপুর দীর্ঘদিন মনসুর চেয়ারম্যান চাচার বাড়ির এখানে তার মূল ব্যবসার স্থান ছিল, আমিও ওখানে ব্যবসা করতাম। কিন্তু দেখেন এখানে তমিজ ভাইয়ের এখানে থাকাকালীনও আহলে মসজিদে 5 ওয়াক্ত নামাজ ফরজের সময়, ফজরের সময় মাঝে মাঝে আসতো না। আমার সাথে আমাদের ওই দুলাল ভাই আছে যে উনি 5টা ওয়াক্তই জামাতে শরীক হইতো আমাদের সাথে গত 4 দিন আগে। আর মাঝে মাঝে আমাদের বিভিন্ন প্রবলেমের কথা বলতো আর কি। 4 দিন আগে বলছে কি এবারে কি আপনার প্রোগ্রাম আছে নাকি, মোটরসাইকেল আছে। অথচ কালকে সকালে যখন একজন মহিলা বললো যে মারা গিয়েছে, আমি লিখ দিলাম ওনার নাম্বারে, 5,000 টাকা উত্তরে আসলো যদি মারা গিয়েছে। আসলে আমরা ওনার জন্য তো অনেক কিছু করার আমাদের ক্ষমতা নাই, ওনার কিন্তু শেষ। যেহেতু আমরা জানি যে মানে একজন মুসলমান হাদিসে স্পষ্ট বর্ণনা আছে যে শুক্রবারের দিন মারা গেলে তার কবর আযাব থেকে মুক্ত পায়, পাশাপাশি এবং একজন শহীদের মর্যাদা পায়। অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। আমি তার পক্ষ থেকে, তার ফ্যামিলির পক্ষ থেকে, আপনারা যারা উপস্থিত আছেন সবার কাছে বলছি যে আসলে সরকার একজন নওয়াজি ব্যক্তি, আমাদের অত্যন্ত খাকি ভালো, মানে বড় ভাই, আমার বন্ধু। আমরা সবাই যেন ওনার কাছে কোনো ভুল ত্রুটি কোনো পর্যায়ে যদি করে থাকে আমরা সবাই মাফ করে দেব। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে আমরা যেন তার কবরাজাত সহ সার্বিক আল্লাহ কবরের সওয়াল জবাব যেন উন্মুক্ত ভাবে দিতে আর আশা রেখে আমরা উপস্থিত। আবারও ওনার যদি কোনো ভুল ত্রুটি থাকে ক্ষমা দৃষ্টিতে দেখে আবার ওনার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে আমি যত সংক্ষিপ্ত করে, আসলে ওনার জীবনী বলার মতো অনেকে জানেন, আপনারা বলার মতো না। তা আমার বক্তব্য করলাম, আমি আমার ভাষায় বোঝানোর চেষ্টা করলাম। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। সবার প্রতি সালাম। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে 10টা বেজে 3 মিনিট বাকি আছে, 3 মিনিট কথা বলবেন ডাক্তার সাহেবের ফ্যামিলির পক্ষ থেকে, সবার পক্ষ থেকে, আমাদের নারায়ণপুর জামা মসজিদের খতিব এবং জাকির মাদ্রাসার শিক্ষক জনাব মাওলানা নজরুল ইসলাম। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد يا أيها الحاضرين قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم كل نفس ذائقة الموت قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع إلا ثلاثة والآخر আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দেওয়া সুন্নাত আর সালামের উত্তর জানি উচ্চারণ করে দেওয়া ওয়াজিব। তাহলে আমরা ওয়াজিবটা আদায় করি সবাই। আমি সালাম দেব, আপনারা উচ্চস্বরে আওয়াজ দিয়ে সালামের উত্তর দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দরবারে লাখো কোটি শুকর যে মহান রব্বুল আলামিন ফিতনা ফাসাদের জামানায় আল্লাহ তাআলা শত ব্যস্ততার মাঝেও বিভিন্ন কর্মজীবী আমরা বিভিন্ন পেশায় নিয়োজিত, সমস্ত পেশাকে পিছনে রেখে এক মুসলমান আর এক মুসলমানের 6টা হক, এই হক আদায় করার জন্য প্রচন্ড রোদের ভিতরে আমরা দাঁড়িয়ে অবস্থান করছি। এই যে সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, আমরা সবাই খুশি না বেজার? এজন্য শুকর আদায় করি সে মহান রব্বুল আলামিনের দরবারে। সবাই বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরূদ ও সালাম মানবতার মুক্তির দিশারি সর্বকালে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা তার পাক কালামের ভিতরে বলছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক বস্তুই মরণশীল। যার সৃষ্টি আছে তার ধ্বংস আছে, যার শুরু আছে তার শেষ আছে। প্রিয় উপস্থিতি,
আমি হযরত সুলাইমান আলাইহিস সালামের একটা ওয়াকিয়া দিয়ে আরম্ভ করব। হযরত সুলাইমান আলাইহিস সালামের সময় তার একজন আসহাব বলছে যে হুজুর আমার এমন ভয় লাগছে এই জায়গায় যেন কে আমাকে পাকড়াও করে। তা আপনি এমন একটা জায়গায় পাঠিয়ে দেন যে জায়গায় নির্জন হবে, যে জায়গায় কোনো মানুষই থাকবে না। তো এইরকম ভাবে হযরত সুলাইমান আলাইহিস সালামের তো একটা ক্ষমতা ছিল, ক্ষমতা বলে তিনি এমন এক নির্জন জায়গায় পাঠিয়ে দিলেন, সেই জায়গায় যে উপস্থিত ওই লোক সেই জায়গায় যে উপস্থিত, যে তোমার তো আরো আগে আসার দরকার ছিল, তুমি এই নিকটে চলে আসলে। প্রিয় উপস্থিতি, আদর আলাইহিস সালাম সেই জায়গায় তার জান কবজ করে। তো আমরা যতই বলি যে উনি ওই জায়গায় না গেলি তার মৃত্যু হইতো না, ওই যে কথা না, কথাটা হচ্ছে তার মৃত্যুটা ওই জায়গায় হবে, সে ওই জায়গায় যাবে। সে এমন কথা বলেছে যে যদি কেউ না যায় তাহলে আমি একাই যাব। তাহলে তার মৃত্যুটা ওই জায়গায় ছিল, আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন ওই জায়গায় যাবে সে। প্রিয় উপস্থিতি, তারপরও আমার ভাই বলে গেছে চেয়ারম্যান ভাই যে শুক্রবারের দিন মৃত্যুটা আসলেই সৌভাগ্য। তারপরে উনি ফজর নামাজ পড়েছে, তারপরে আর এক ওয়াক্ত নামাজের সময় রাখ দিয়েই তিনি দুনিয়া থেকে চিরজনমের মতো বিদায় নিয়েছে। প্রিয় উপস্থিতি, রাখতে বলে গেছে আমরা সামান্য যদি কোনো পারিবারিক কোন সমস্যায় পড়তাম ওনার স্বর্ণপূর্ণ হতাম, এবং আমরা যে গোষ্ঠী আমাদের এদিকে যে আত্মীয় স্বজনে সবাই আমরা তার দ্বারস্থ হতাম। আজকে আমাদের থেকে বিদায় নিয়ে আমরা একটা ডাইন হাত হারিয়ে ফেললাম। প্রিয় উপস্থিতি, আমার ভাই যদি আপনাদের কাছে কোনো অন্যায় অপরাধ করে থাকে, কথাবার্তা, আচার ব্যবহার, চাল চলনে, তাহলে আল্লাহ রাস্তায় আপনারা ক্ষমা করে দিলেন তো? ক্ষমার মতো ধর্ম নেই। একটা মানুষ দোষী গুণে মানুষ, জানাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জানাজায় যাচ্ছে, তো একটা লোক বলছে যে লোকটা ভালো, আল্লাহ রাসূল এরা খারাপ বললে সে জাহান্নাম পেয়ে গেল। অতএব এরকম কাজ আমরা করব না যে কাজে আমাদের মৃত্যুর পরে সমালোচনা করবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দিক যাতে আমরা সুন্দরভাবে জীবন গড়ে মৃত্যুর পরে আমার নিয়ে মানুষ ভালো কথা বলবে। এটাই প্রিয় উপস্থিতি, আমরা দাঁড়িয়ে কাতার সোজা করি, দাঁড়িয়ে লক্ষ্য করে কাতার গোলা মিলিয়ে নিই। জানাজার নিয়োগটা হচ্ছে বাড়ির থেকে যে বের হয়েছেন ওই নিয়োগটা হলো ফরজিয়াত নিয়োগ বলবেন। আর যদি আরবি নিয়ত না জানেন তাহলেই বলবেন যে আমি কিবলামুখী হয়ে জানাজার ফরজে কিফায়া নামাজ চার তাকবীরের সহিত এই নিয়ত পিছনে আদায় করতেছি। আল্লাহু আকবার। প্রথম তাকবীর দেওয়ার পরে দ্বিতীয় তাকবীর দেওয়ার পরে সূরা ফাতিহা পড়তে পারেন, তাকে মানে সালার পরিবর্তে যেহেতু সূরা ফাতিহা আপনার সূরাতুদ দোয়া বলা হয়েছে, একটা না, আপনার ভিতরে একটা নাম হলো সূরাতুদ দোয়া। দ্বিতীয় তাকবীর দেওয়ার পরে বলতে হবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা ওয়া বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যদি না পারি তাহলে আমরা দুরূদ ইব্রাহিম পড়ব।